গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমাদের সাথে আমরাও ভালো আছি। দেখো সকালে উঠলাম, উঠে একটু বাসি কাজকর্ম সেরলাম। ছেলে পড়তে যাবে, ছেলেকে একটু টিফিন করে দিলাম, ও খাচ্ছে। আমরা একটু চা আর পাউরুটি ছেঁকে নিয়েছি, খাবো বন্ধুরা। আজ হচ্ছে চড়ক পুজো। আমরা ছোটোবেলা চড়কের মেলা হতো আগে, এখন আর কোথায় সেই চড়কের মেলা। কলকাতায় আছে, দু এক জায়গায় হয় বন্ধুরা, আমাদের এখানেও হবে। আমার মেয়ে যাবে, যদি গেলে কি দেখে তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে রান্না করব হচ্ছে ডিমের শাক আর টক ডাল, এই দুটো মাস্ট রান্না করবে। আর কি কি করি দেখি, আজকে তো নিরামিষ খায় আমাদের মধ্যে। চলো চাটাকে খেয়ে দিই, সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আম আছে, এ দেখো বন্ধুরা, পাউরুটি ছেঁকে নিয়েছি আর চা করে নিয়েছি। চলো খেয়ে নে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি উনুনে, ডাল সিদ্ধটা হতে থাক। চালও ভিজিয়ে দিয়েছি। এই হচ্ছে কাজের আপডেট। বাসি বাসন কোসন সব মেজে টেজে কাজকর্ম করে নিয়েছি। ঘরটা মোছা হয়নি, পরে মুছবো। আগে চাটা খেয়ে নিই। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। এলাকা বন্ধুরা, আম কেটে নিয়েছি, আম কেটে জলে ভিজিয়ে দিয়েছি। টক ডাল করবো। আর এখানে শাক কুচিয়ে নিয়েছি, নোটে শাক ভাজবো। আর এখানে একটু গিমা শাক বার করেছি বন্ধুরা। এই যে গিমা শাকটা, এই যে গিমা শাকটা বাছতে হবে। চলো ভাত বসিয়ে দিয়েছি। এখনই এক জায়গায় বেরোতে হবে, একটা খারাপ খবর শুনলাম, যে রান্নাটা করে রেখে যাব। চলো কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আম কেটে দিয়ে দিয়েছি, নুন হলুদ দেয়নি, দেবো। চলো ডালটা সম্বার দিয়ে যাবে। কী কী দিয়ে সম্বার দিই দেখো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বন্ধুরা সর্ষে, শুকনো লঙ্কা সর্ষে দিলাম ফোড়নে। নুন হলুদ দিয়ে দিই, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, ঢেকে দিই। ফুটে উঠো, একটু ঢেকে দিই। ভাতটা দেখি, ভাতটা উঠেছে। চলো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, কাজকর্ম সেরে নিয়ে চলো বেরোবো এক জায়গায়। কী কী রান্না করেছি দেখো। যে ভাত দু জায়গায় আছে, হাঁড়িতে আছে, এখানে আছে। আর এখানে আছে শাক ভাজা, এখানে আছে আম ডাল, আম দিয়ে টক ডাল। আর এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা আর ডিমের শাকের বড়া। দেখো এই হচ্ছে আজকের খাবার দাবার। চলো বন্ধুরা বেরোয়। হ্যাঁ চলো বন্ধুরা, চলে এসেছি। তোমাদের সাথে বেরিয়ে তো দেখা করে না, চলে এসেছি। টোটোতে উঠে গেছে মেয়ে। চলো বুঝতেই পারছি কোথায় যাচ্ছি। আমার বাড়িটা সকালে বেরিয়েছি, এখন বাড়িতে ঢুকছি। রাত্রি 12:30 বাজে। রাস্তাঘাট ফাঁকা, সারাদিন কিছু ভিডিও করতে হয়নি, ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না। কালকে মনে হয় তোমাদের আর ভিডিও দিতে পারবো না। আজকে কালকের মিলে দুদিনেরটা যাবে। তাহলে এখন বাড়ি যাই। আমি আর মেয়ে বেরিয়েছিলাম, আমি আর মেয়ে আছি। চলো বন্ধুরা, স্টার্টটাতে নিয়ে গেছিলাম, এই স্নান করে আসলাম। একটু শ্মশানে গেছিলাম তো বন্ধুরা, আমার যে রিলেটিভ মারা গেছে, শ্মশানে গেছিলাম। এই যে এসে স্নান করলাম। দেখো কটা বাজে, দেখো রাত্রির 1:05। এই স্নান করে ফ্রেশ হলাম। দেখা হবে তোমাদের কালকে সকালে।
গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা চলো, সবাই আজ খুব মজা করো, নতুন নতুন সব জামা কাপড় পরো। আমাদের দিনটা আজ একটু অন্যরকমভাবে শুরু হলো, একটু লেটে শুরু হলো। অত রাত্রে এসে শুয়েছি তো একটু বেলা হয়ে গেছে উঠতে। যাই হোক, উঠে এই যে আজকে টিফিন ঘরে করিনি, কচুরি তরকারি আর জিলেপি। এখানে কচুরি আছে, আর এখানে জিলেপি আছে বন্ধুরা, আর এই 3 কেজির তরকারি আছে। এই ছেলেকে খেতে দিয়েছি, আর আমরা একটু চা করে নিয়েছি। এই যে চা করে নিয়েছি, খাচ্ছি আর কি এই বিস্কুট দিয়ে। আর টিফিন ঘরে করে নিই, আর খাবার দাবারও প্রচুর আছে ঘরে। আজকে কি করি দেখছি, ঠিক আছে? যাই হোক, সাথে সাথে থাকো, কী করি দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবে। চলো দেখতে থাকো। এই যে ছেলে টিফিন খাওয়া গেছে, বললে একটু চা খাবে, ওই জন্য একটু চা রেখেছি। এই জল খেয়ে খাবে, খেয়ে নেবো। বোন কোথা? বোনকে ডাক। এরা বন্ধুরা খেতে পারে, ছেলে খাওয়া হয়ে গেছে। এরা তোমাদের কাকুকে দিয়েছি, আর এখানে আমি আর মেয়ে নিয়ে নিচ্ছি এক থালার মধ্যে কচুরি আর তরকারি দিয়ে। আজ পয়লা বৈশাখটা শুরু করলাম। চলো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এই যে একটা নতুন চাদর বিছিয়েছি পয়লা বৈশাখের দিন। ঘরদর গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে, যেটুকু পাচ্ছি। এই জামা কাপড়গুলো ভিজিয়ে ধোয়া হয়েছিল, সবে ছাদা থেকে ভাঁজ করে এনে রেখে দিয়েছে। এগুলো এখন জায়গা করবো বন্ধুরা। তারপরে যাবো ওই বাড়িতে, ওই জিনিসপত্র, ওই বাড়িতে যাবো, জিনিসপত্র পাঠাতে হবে বন্ধুরা। বালিশগুলো এখানে রেখে দিলাম ভাঁজ করে। এই চাদরটা বিছিয়েছি। চলো জামা কাপড়গুলো আলাদা করে নিই। হ্যাঁ, যে জায়গাটা জায়গায়, যারটা তার জায়গায় রেখে দিই। না বাবা, এটা হেল্প করবে। যা তুমি ওদের আমাদের তো টিফিন করে এসে এই যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে নতুন চাদর বিছিয়ে নিয়েছি, বিছনাটা গুছিয়ে রেখে দিলাম। এবার এই 2 দিন ধরে যে জামা কাপড়গুলো ধুয়েছে, যে ভাঁজ করে নেয় তোমাদের কাকু রেখে দিয়েছে, এগুলো এবার জায়গায় রেখে দেবো। এই যে যার জায়গায় তারটা রেখে দেবো, আলাদা করে দেই, ছেলে রেখে দেবে। সবারটা আলাদা করে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, তাহলে সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আর কি করি, ঠিক আছে? আর রান্নাবাড়া আজকে নেই কিছু সেরকম, তো আগেই বললাম সেরকম রান্নাবাড়া নেই। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার শরীরটা ভালো লাগছিল না বলে আজকে মেয়ে ঘরটা আমার মুছে একটু হেল্প করে দিল। মেয়ে ঘর মুছে চান করে পুজো দিয়ে দিল, আর আমি জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে গাছে দিলাম। আর ও ঘর মুছলে কাজ করলে ভিডিওতে আসতে চায় না বন্ধুরা। আর ওর দাদা সেই পেছনে লাগবে, ও ঘর মুছছে আর দাদা লুকিয়ে ভিডিও করছে, সেটা বুঝতে পেরে গেছে। 2 ভাই বোনের ঝগড়া শুরু করে দিয়েছে, দেখেছো? এরকমই করে সারাক্ষণ এত বড় বাচ্চারা। তোমাদের ঘরে এরকম ভাই বোন পিটাপিটি থাকলে করে নাকি? আশা করি সব ঘরেই করে, কোনো না কোনো বিষয় নেই। আমার ঘরে সবসময় চলতে থাকে। আমার রাগ হয় না কোনো সময়, অতিরিক্ত কিছু হয়ে গেলে তখন বকা দেয়, কিন্তু আমি ওরা 2 ভাই বোনে যখন ঝামেলা করে আমি বিশেষ কিছু বলি না। ওরাই ঝামেলা করে বন্ধুরা, ওরাই আবার মিলে যে এক অপরকে দেখতে না পেলে খোঁজ করে। এই যে বলতে বোন ঘর মুছছে, ও ভিডিওতে আসবে না, আর দেখো করেই যাচ্ছে। তাহলে এই ঘরে একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছি, তাহলে বসে চাদর বিছিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি একটু তাড়াহুড়ো আছে। গোছগাছ করছি বন্ধুরা, সব আলমারির জিনিসপত্র ফাঁকা করছি, গোছগাছ করছি। কোনো রকম রান্নাবাড়া তো করিনি, কালকের ভাত তরকারি ছিল, ডাল ছিল, একটা ডিম ভাজলাম। সবার একটা করে ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম বন্ধুরা। আর তোমাদের সাথে শেয়ার করার মতো সময় হয়নি। চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর। কালকে সারা রাত বাইরে থেকে না শরীরটা একটু খারাপ হয়ে গেছে। জানি তোমাদের সামনে এসে ঠিকভাবে কথাও বলতে পারবো না, সেরকম কাজকর্ম করতে পারিনি আজকে। মেয়ে পুজোটা দিল, একটু চা খেলাম, বুঝেছো? আজকে রাত্রিরে রান্নাবাড়া করবো না, বলছে বাইরে থেকে বিরিয়ানি কিনে আনবে, বিরিয়ানি খাবো। ঠিক আছে, তোমাদের কাকু নিয়ে আসুক বিরিয়ানি। আজকে কোথাও যায়নি, মেয়েটা গেছে মেলা, পাশে চড়ক মেলা হয়, মেয়ে গেছে
ছেলে যায়নি, ছেলে তো মা ছাড়া যাবে না জানোই, আর ও একা একা যায় না কোথাও। আমি যদি নিয়ে যেতাম তাহলে আমার নিয়ে যাওয়ার মতো অবস্থায়, দেখতে পাচ্ছি চোখ মুখ একেবারে মাথা ভারী হয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। চলো আর কিছুই করিনি এই বছর। আর তার মধ্যে ঘরের কাজ করবো বন্ধুরা, আমরা কালকের থেকে জিনিস নেব বলেছি আগে, ওই গুছগাছ করছি, চিন্তা ভাবনা করছি। এই যে ঠিকমতো ব্লগটা ভিডিওটা করতে পারছি না। ছেলেটাও খুব ব্যস্ত, ছেলেটাও কাজ করছে ঘরের, যে একটু ভিডিও ধরে দেবে বা কিছু, যা কাজ পাচ্ছি। কেন ক্যামেরা অন করে ভিডিও অন করে কাজ করার, খালি হাতে কাজ করার জিনিসটা অনেকটা তফাৎ থাকে না, একটু ভিডিওটা ধরে দিলে সুবিধা হয়। কিন্তু ছেলেটা খুব ব্যস্ত, ছেলেটা কাজকর্ম করছে আমার সাথে, গুছগাছ করছে, কারণ আমি তার ভারী কাজ করতে পারি না, ওই করছে, দেখেছো তোমরা এর আগে। এই হচ্ছে ব্যাপার। হয়তো মালপত্র কালকে না নিলেও পরশু দিন নিয়ে যাবে, কিন্তু জিনিসগুলো তো ফাঁকা করে দিতে হবে। আলমারিটা নিল 14-15খানা আলমারি, তোমাদের দেখিয়েছি আগে ভিডিওতে, 14-15খানা আলমারি ফাঁকা করা জিনিসপত্র, সেগুলো আবার প্যাকেট করা, তারপরে আলমারিগুলো নেবে না। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা, আজ তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। দেখি এবার বাকিটা, যে বিরিয়ানি আনতে গেল কাকু, এখন 8টা বাজে, 8টা বাজে পুরো, বুঝেছো, 8টা বাজে এখন গেল বিরিয়ানি। এরপরে গেলে আবার পাড়ার দোকানটা শেষ হয়ে যাবে। পাড়াতে সব পয়লা বৈশাখের দোকানে দোকানে, সোনার দোকানে প্রতি বছর যাই বন্ধুরা, সোনার দোকানে প্রচুর ভিড় হয়, এবার আর যাইনি। চলো, সব দোকান থেকে নিমন্ত্রণ এসতে বটে, কিন্তু এবছর আর যাওয়া হয়নি বন্ধুরা। যে উঠে একটু শাড়ি টাড়ি পরে বা জামা কাপড় পরে যাবো, সেই না মাথা ভারী হয়ে রয়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, মাথাটা এতটাই ভার হয়ে আছে। ঠিক আছে দেখতে থাকো, একটু পরে ভিডিওটা শেষ করবো ওখানে। এই দেখো বন্ধুরা, আইসক্রিম এনে দিল ছেলে, দিয়ে আবার চলে গেল আমাকে আইসক্রিম। আর এই যেখানে বিক্রমদের কাকু বিল, দেখো ছেলে আর বাবা বেরিয়েছিল ওই যে বিরিয়ানির প্যাকেট। এই দেখো বিরিয়ানি এনে দিয়ে গেল, আর এই আইসক্রিমটা আমাকে এনে দিয়ে গেল ঘরে বসে। না তো এই আইসক্রিম ওরা তো বাইরে গিয়ে খাই, এবার বাইরে যাওয়া হলো না। চলো তাহলে বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা শেষ করি। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবে। চলো, গুড নাইট।